السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 13ই রজব 1444 হিজরি মোতাবেক 4 ফেব্রুয়ারি 2023 আমাদের সাপ্তাহিক আলোচনা মানহাজে সালাফের কতিপয় মূলনীতি, পর্ব নম্বর 25। এতে আমরা সালাফদের অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, এরা হচ্ছে সালাফ, স্বর্ণযুগের মানুষ, যারা আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই উত্তম আদর্শ। পরবর্তীকালে ফিতনা ফাসাদ আর ধর্মের নামে বিকৃতি আর গুমরাহি অনেক বেশি ছড়িয়েছে, যার ফলে সেই যুগগুলি আদর্শ নয়। যদিও সেই যুগেও একটি দল, ক্ষুদ্র দল হলেও হকের ওপর থেকেছে, সবসময় থাকবে কিয়ামত পর্যন্ত, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী। কিন্তু তিনটি যুগ, সাহাবায়ে কেরামদের যুগ, তাবেঈনদের যুগ আর তাবা তাবেঈন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাহিমাহুম, এই তিনটি যুগ হচ্ছে সালাফদের যুগ, স্বর্ণযুগ। খায়রুল কুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচাইতে উৎকৃষ্ট যুগ। তো এই তিনটি যুগে যারা ছিলেন তাদের মৌলিক কিছু নীতিমালা রয়েছে, আদর্শ দিনের ক্ষেত্রে। 50টি নিয়ে আমরা আলোচনা করব। আজকে দুটো বাকি আছে, 48টি অলরেডি আলোচনা হয়েছে। 49 আর 50 আজকে আলোচনা করে ইনশাআল্লাহ তাআলা আমরা এই বিষয়টি শেষ করব। 49 নম্বর আদর্শ বা নীতিমালা, সালাফদের নীতিমালা হচ্ছে যে মানুষের সাথে সদ্ভাব রাখা, সদাচরণ করা জায়েজ, বরং এর প্রয়োজন আছে। সদাচরণ এমনি স্বাভাবিক সদাচরণ তো ফরজ, কিন্তু তার অতিরিক্ত নিজের ক্ষতি করে, দুনিয়ার নিজের ক্ষতি করে, নিজের শ্রম দিয়ে, নিজে কষ্ট করে অন্যকে কি করা, অন্যের উপকার করা বা অন্যকে অগ্রাধিকার দেওয়া, এটি জায়েজ। আপনি দুনিয়ার কিছু ক্ষতি করে আপনি কোনো মানুষের সাথে বা কোনো দলের সাথে, কোনো গোষ্ঠীর সাথে সদ্ব্যবহার রক্ষা করলেন, এটি জায়েজ। কিন্তু জায়েজ কোনটি নয়? যেটি আমাদের বাংলা ভাষায় আজকাল চামচামি বলা হয়, চামচাগিরি বলা হয়, তাই না? তেল মারা, চামচামি জায়েজ নয়। তাহলে চামচামি করা, ওটাতে তো সদাচরণ করে মানুষ, মানুষের সাথে ভালো আচরণ করে, কিন্তু এটা নাজায়েজ। চামচামি করা কোনো ব্যক্তির, পরিবারের, কোন একটি দলের, গোষ্ঠীর, নেতার, বসের, যারই হোক না কেন, চামচামি করা নাজায়েজ। এটা হচ্ছে সালাফে মানহাজের মূলনীতি। কিন্তু সদ্ব্যবহার করা, নিজের ক্ষতি করে অন্যের উপকার করা, অন্যের সাথে সদাচরণ করা, এটি জায়েজ। এই দুটোকে আরবিতে বলা হয় মোদারাত আর মোদাহানা। মোদারা আর মোদাহানা, দারায়ুদারি বাবে মহালাত থেকে মোদারাত। মোদারাত মানে ভালো আচরণ করা, আপনার নিজের কিছু ক্ষতি করে, কষ্ট করে, অন্যের সাথে ভালো আচরণ করা, অন্যের উপকার করা ইত্যাদি, দুনিয়ার কিছু ডিসকাউন্ট দিয়ে। মোদারাত জায়েজ, কিন্তু মোদাহানা হচ্ছে হারাম। মোদাহানা হচ্ছে আপনার দিনের, ধর্মের ক্ষতি করে মানুষের সাথে সদ্ব্যবহার করা। খুব সহজে এটা আর একটু ব্যাখ্যা এখন করলাম।
প্রথম দিকে শব্দগুলো বলেছিলাম আমাদের সমাজে প্রচলিত শব্দ, চামচামি, চামচাগিরি, তেল মারা ইত্যাদি, তাই না? তো এটা কি জিনিস? চামচামিটা কি জিনিস? তেল মারাটা কি জিনিস? হ্যাঁ, এটা হচ্ছে যে দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে ছাড় দিয়ে, ডিসকাউন্ট করে, হ্যাঁ, কিছু ধর্মীয় বিষয়কে আপনার নষ্ট করে, ঈমান আমলের কিছু দিক নষ্ট করে, ক্ষতি করে, আখিরাতের ক্ষতি করে, মানুষের সাথে সদ্ব্যবহার করা। মানে মানুষকে খুশি করার জন্য দুটো পথ আছে। একটা হচ্ছে আপনার দুনিয়ার কিছু ক্ষতি করে, খরচ করে, সময় দিয়ে, শ্রম দিয়ে, মেহনত করে, ফিরি মানুষকে খুশি করে। জান, আপনি আপনার শ্রম দিচ্ছেন, আপনি আপনার পয়সা খরচ করছেন, কিছু আপনি সময় দিচ্ছেন, ইত্যাদি বিভিন্ন যা কিছু করছেন, দুনিয়ার কিছু আপনার ডিসকাউন্ট করে আপনি মানুষের সাথে অতিরিক্ত সদাচরণ করছেন, বৃহৎ উদ্দেশ্যে এটা ভালো জিনিস চাইছে। কিন্তু যদি আপনি দিনের ক্ষতি করে মানুষের সাথে সব ব্যবহার করতে চান, উদাহরণ দিই, আপনার গ্রামের লোকেরা সব বেদাতপন্থী, মিলাদি, কিয়ামি, মাজাপন্থী, পীরপন্থী ইত্যাদি বিভিন্ন শিরক বেদাতে জড়িয়ে আছে। তারপরে মরার সাথে, মৃত ব্যক্তির সাথে জড়িত বহু বেদাত রয়েছে, 40 ভোজ আর অমুক আর তমুক আছে না? হ্যাঁ, কোরআনখানি বক্সানো, আর তারপরে নামাজের কাফারা ইত্যাদি অনেক কিছু আছে। এসব ক্ষেত্রে আপনার গ্রামের লোক আপনার কাছ থেকে ভোজ খেতে চায়, হ্যাঁ, গ্রামবাসী খাওয়াইতে হবে, কারণ আপনার মা মারা গেছে, বাপ মারা গেছে। এখানে থেকে অনেকেই সহি আকীদা পাওয়ার পর, হেদায়েত পাওয়ার পরেও দেশে গিয়ে ধর্মীয় ডিসকাউন্ট দিয়ে গ্রামবাসীকে রাজি করে। এটা জায়েজ না? না জায়েজ। এটা হচ্ছে মুদাহানাত। আপনার দিনের ক্ষতি করে, ঈমান আমলের ক্ষতি করে, আখিরাতের ক্ষতি করে মানুষকে সন্তুষ্ট করা। মিলাদে আপনি চাঁদা দেবেন, ঠিক আছে, মিলাদ মাহফিল। আপনি মাজারে চাঁদা দেবেন, বেদাতি অনুষ্ঠানে আপনি শরীক হবেন, আপনার বাড়িতে বেদাতি অনুষ্ঠান করবেন, বিয়ে শাদীতে মেলা নাজার কাজ করবেন। কিসের জন্য? সমাজ যে মেনে নিবে না, সমাজের সাথে চলতে হবে, সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে। এইটির নাম হচ্ছে মুদাহানা। সেটাকে চামচামিয়া বলেন, তেল মারা বলেন, যাই কিছু বলেন, আরবি ভাষায় শুনি মুদারাত জায়েজ, আর মুদাহানাত হচ্ছে হারাম। এর মর্মে একটি হাদিস নিয়েছেন যা বুখারী মুসলিমে রয়েছে, মুত্তাফাক আলাইহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইস্তাযানা রাজুলুন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইল দেখা করার জন্য, আসার জন্য, যে আপনার সাথে কথা বলতে চায়। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জানুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার বাইরে বেশিরভাগ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন, যা হাদিসে আসছে। তো ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি দেখা করতে এসেছে, সে যে কেউ হোক, আপনার ছেলে হোক, আপনার আর কেউ হোক, বলছে যে দেখা করতে এসছে, আপনার সাথে কথা বলতে চাই। সে বাইরে গিয়ে কথা বলেন, অথবা বসার মতো হইলে বসিয়ে কথা বলেন। অনুমতি চাইল ওই ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে নিয়েছেন কে ওই লোকটি, লোকটি সম্পর্কে জেনে নিয়েছেন, কিন্তু অমুক ব্যক্তি, তো লোকটি আসলে খারাপ লোক, খারাপ লোক, ব্যবহার খারাপ। বললেন যে ইজানুল, অনুমতি দাও, কিন্তু ও এখন আসেনি। বলছেন বেসা আকুল আশিরা, অমুক বংশের এই লোকটি খুব খারাপ লোক। বেসা মানে খারাপ লোক, আকু মানে ভাই, আর আশিরা মানে বংশ। অমুক বংশের ভাই মানে অমুক গোত্রের লোক, অমুক বংশের লোকটি, ওই ব্যক্তি যে এসছে সেই লোকটি আসলে খুব খারাপ লোক। চোখের আড়ালে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে সাবধান করে দিলেন, যারা আছে সাথে তাদেরকে সাবধান করে দেন যে লোকটা কিন্তু খারাপ, চিনে নাও লোকটি ভালো না। খারাপ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সাথে দেখা করতেন না। কেউ বলতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করতেন না, সময় নেই, যাও ফিরে যেতে বলো, হ্যাঁ, দেখা করা সম্ভব নয়, তাই না? কিন্তু এটা কি হতো, একটু খারাপ আচরণ। খারাপ লোকের সাথে এই যে সময় দেওয়ার কথা বললাম,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, কিন্তু সতর্ক করে দিচ্ছেন ও যেন তোমাদের ক্ষতি না করে। একটি লোকের হাত ভারী, টাকা পয়সার ক্ষেত্রে তার আচরণ খুবই খারাপ, আকীদা সহিহ, সেন্টারে আসা নিয়মিত, আমার সাথে হয়তো তার সম্পর্কে কথা হলো, আমি বললাম সাবধান, ওর সাথে লেনদেন করিয়েন না, টাকা পয়সা লেনদেন করিয়েন না। একটু পরে লোকটি এসছে অথবা অন্য কোনো দিন এসছে, আর আমি তার সাথে হাসি মুখে কথা বলছি, কেমন আছেন, ভালো আছেন ইত্যাদি কথা বলছি, আমি বলছি এটা আমার দোষ যদি ধরেন যে শেখ তো কেমন খারাপ লোক, তার সাথে আবার একটু হাসি খুশি কথা, হ্যাঁ একটু কিসের, তাই না? না না না, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, যে দুনিয়া খরচ করে আপনি মানুষকে খুশি করেন, কিন্তু দিন খরচ করে না, দিন ব্যয় করে, দিন নষ্ট করে নয়। দুনিয়া খরচ করে আপনার দুনিয়ার কিছু ডিসকাউন্ট করে যদি মানুষকে খুশি করেন, তো এটা হচ্ছে মুদারাত, সদ্ভাবনা রাখা, সদ আচরণ করা মানুষের সাথে। ফালামা দাখালা, যখন লোকটি প্রবেশ করলো, আসলো, আলানা লাহুল কালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব নম্র ভাষায় কথা বলে, খুব নম্র ভাষায় কথা বলে, এমনিতে নবীর কথা নম্র, তাই না? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহু, আল্লাহ কোরআনে সূরা আর-রহমান, আল্লাহর রহমত যে তুমি মানুষের সাথে লিনতা, লিন থেকে লাইয়ান থেকে তুমি নম্র আচরণ করে থাকো, সবসময় নম্র আচরণ করে, কিন্তু খারাপ লোকের সাথে আরো বেশি নম্র আচরণ, ওর অনিষ্ট থেকে বাঁচার জন্য। মন্দ লোককে উঁচা চেয়ার দিতে হয় যাতে খুশি হয়। আমাদের দেশে এরকম একটা কথা আছে, হ্যাঁ, যে যত খারাপ তাকে উঁচা একটা চেয়ার দিয়ে দেন, হ্যাঁ, বসতে, মানে বেশি সম্মান করে তাকে, যাতে করে সম্মান হয়ে খুশি হয়ে বিদায় হয়ে যায়, আর সে আপনার কোনো ক্ষতি না করতে পারে, আপনার পরিবারের ক্ষতি না করে, তার অনিষ্ট থেকে আপনি আপনার পরিবার বাঁচতে পারেন, আপনার ধন সম্পদ বাঁচতে পারেন। মেলা জালেম আছে সমাজে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে খুব নম্র ভাষায় কথা বললেন। সহিহ মুসলিমে এইভাবে আছেন, বুখারীতে আরো বেশি আছে, ইমবাসাতা লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে খোলামেলা কথা বললেন, হাসি মুখে কথা বলছেন। এত খারাপ লোক, সতর্ক করে দিলেন একটু আগে, আর তার সাথে করে হাসি মুখে কথা বলছেন, খোলামেলা কথা বলছেন। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশা বলছেন, আমি বললাম হে আল্লাহর রাসূল, চলে যাও, লোকটি চলে গেছে। তারপরে কুলতাল্লাযী কুলতা, আপনি লোকটি সম্পর্কে যা বললেন তত শুনলাম, যে লোক খুব খারাপ, তাই না? যা বলার তো বললেন আপনি। সুম্মা আলানতা লাহুল কালাম, তারপরে তার সাথে আবার খুব নম্র ভাষায় কথা বললেন, এত নম্র ভাষায় কথা বললেন, আর এত খোলামেলা হাসি মুখে কথা বললেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্দার আড়াল থেকে সব কথা শুনছেন আর বুঝতে পারছেন। কালা, বললেন, এই আয়েশা, হে আয়েশা, শোনো, রহস্য হচ্ছে ইন্না শাররান নাস, সবচেয়ে খারাপ লোক ওই লোক, মান তারাকাহুন নাস, যাকে মানুষ পরিত্যাগ করে, মানে যার থেকে কেটে পড়ে, যার থেকে কেটে পড়ে। ওয়াদা, তারাকা বলেছেন বা ওয়াদা বলেছেন, ওয়াদা মানেও ছেড়ে দেওয়া, কেটে পড়া, আর তারাকা মানে ছেড়ে দেওয়া। ওয়াদা থেকে কোরআন রয়েছে, দা আদাম, তাদের কষ্ট তুমি এড়িয়ে চলো, তারা কষ্ট দিই, হ্যাঁ, উপেক্ষা করো, ছেড়ে দাও। লা তাদালানা যামমান ইল্লা গাফফারতা, আল্লাহ আমাদের কোন গুনাহ ছেড়ে দিও না, আল্লাহ ক্ষমা করে দাও। তো যাকে মানুষ এড়িয়ে চলে বা পরিত্যাগ করে, তার সাথে ঝামেলা বাঁধাতে যায় না, বেশি কথা বলতে যায় না। যে খারাপ লোক, তার সাথে যত কম কথা বলবেন তত নিরাপদ থাকবেন। এটা ফর্মুলা জানেন? আপনার যে কর্ম প্রতিষ্ঠানে কাজ করছেন, একবার মুখস্থ করেন যে যত ভালো মানুষ আমরা, তার সাথে তত বেশি কথা বলি, আর যে যত খারাপ মানুষ, তার সাথে যত শর্টকাটে হয় এবং নম্র ভাষায় বিদায় করো, বা নিজেই বিদায় হয়, কেটে পড়ো, তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম, ভালো আছেন, কেমন আছেন, বেশ, কেটে পড়ো, বেশি কথা বলতে চান না। কি জানি একটা দিবে বাঁকা কথা, শক্ত কথা, যে আপনার মনটা খারাপ হয়ে যাবে, ওর চাইতে ভালো দূরে থাকে। যাকে মানুষ এড়িয়ে চলে বা পরিত্যাগ করে, সেই ব্যক্তি, ইন্না শাররান, সবচেয়ে খারাপ মানুষকে, যাকে মানুষ এড়িয়ে চলে বা পরিত্যাগ করে, কিসের জন্য? কিসের জন্য ছাড়ে? ব্যস্ততা আছে জন্য নয়, ইত্তিকা ফুহশিহি, তার অশ্লীলতা, নোংরামি থেকে রক্ষা পাওয়ার। অন্যের ভাই বলেছে ইত্তিকা শাররিহি, তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য, যাতে করে সে আবার কোনো খারাপই না করতে পারে, ক্ষয়ক্ষতি না করতে পারে।
কারণ পাশাপাশি থাকলে, দুটো বাসন পাশাপাশি থাকলে একটু নাড়াচাড়া হবে, ঘটমট হবে, আপনি দূরে থাকেন। এটাকে এই করোনার জামানার ভাষায় আপনি ব্যক্ত করতে পারেন সামাজিক দূরত্ব বজায় রাখা, সোশ্যাল ডিস্টেন্স। শুনেছেন তো? এই দূরে দূরে থাকবেন, কেউ কাউকে ছুঁবেন না, তো সালাম মুসাফা করবেন না, ওর শ্বাস যেন আপনাকে না লাগে। তো যারা খারাপ মানুষ তাদের থেকে সবসময় সামাজিক দূরত্ব বহাল রাখবেন। বুখারী মুসলিমের হাদিস। মুদারাত আর মুদাহানাতের সংজ্ঞা সম্পর্কে বড় বড় আইম্মায়ে কেরামগণ অনেক কথাই লিখেছেন, আর খুব সুন্দর সুন্দর কথাগুলি লিখেছেন, বিভিন্ন মত ব্যক্ত করেছেন। অতিরিক্ত বোঝাবার জন্য আমি একটু আরো ব্যাখ্যা করি। আল ফারকু বাইনাল মুদারাত ওয়াল মুদাহানা, মুদারা আর মুদাহানাতে পার্থক্য। মুদারা জায়েজ, সালাফরা মনে করতেন যে মানুষের সাথে সদ্ব্যবহার করো, তোমার দুনিয়ার ক্ষতি হোক না। কাউকে ভালো খাইয়ে আপনার কিছু খরচ হলো, কিন্তু তার অনিষ্ট থেকে বেঁচে গেল, এটা ভালো না? আপনার 50 রিয়াল খরচ হয়ে গেল, কিন্তু সে আর আপনার কোনোদিন ক্ষতি করতে পারবে না, তার মুখটা বন্ধ করে দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গনিমতের ধন সম্পদ বা বাইতুল মাল ধন সম্পদ ভাগ বন্টন করতেন, দূরের লোককে দিতেন, কাছের গুলোকে দিতেন না। আনসারীরাকে দিতেন না, ওই দূরে নতুন নতুন মুসলিম যারা, এদের না দিলে তার গুরুত্ব দিয়ে দেবে। হ্যাঁ, কি থেকে কি করতে পারে, ওইটা তো সন্দেহ সাথ দিতে পারে, মুনাফিকদেরকে দিতেন। খেয়ে দিয়ে মুখটা বন্ধ থাকবে, সেটা অনিষ্ট থেকে বাঁচা যাবে। তো মুদারাত আর মুদাহানাতে পার্থক্য ইমাম ইবনে বাত্তাল, ইমাম কুরতুবী, ইমাম গাযালি তাদের মন্তব্যগুলি শোনার মধ্যে বলছেন। ইমাম ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহ আল মুদারাত, ইমাম ইবনে বাত্তাল বুখারী ভাষ্য লিখেছেন ইবনে হাজারের ফাথুল বারী লেখার আগে, অনেক পুরনো ইমাম তিনি। বলছেন আল মুদারাতু মানদুবুন ইলাইহা, মুদারা হচ্ছে মানদুবুন মুস্তাহাব, মানুষের সাথে ভালো আচরণ করা। নিজের 10 টাকা খরচ করে দিয়ে আপনি খারাপ লোকের সাথে ভালো আচরণ করা, এটা ভালো, যাতে করে সে বেশি খারাপ আপনার না করে, ঠান্ডা থাকে। ওয়াল মুদাহানা তো মুহাররামুন, আর মুদাহানা চামচামি করা হারাম, তেল মালিশ করা হারাম। ওয়াল ফারকু বাইনা আন্নাল, দুটোর মাঝে পার্থক্য হচ্ছে যে মুদাহানা হচ্ছে মিনাদ দাহান। দহন মানে কি? দহন মানে জানেন না? দহন মানে কি? মালিশ। দহন মানে তো তেল। হ্যাঁ, দহন মানে হচ্ছে তেল, আর ওটাকে মানুষ, এই জন্য ওই পেন্টকে কি বলা হচ্ছে? দহন বলা হচ্ছে। জি হ্যাঁ। তো মুদাহানা শব্দটি দহন থেকে, দহন মানে তেল হয়, মুদাহানা মানে তেল মালিশ করছে না। আপনার নেতা ভুল করছে, তারপরেও না 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 ঠিক করেছেন আপনি। হ্যাঁ, আপনার রাজনৈতিক দল জুলুম অত্যাচার করছে, না যা করছেন ঠিক করেছেন, আমাদের নেতা খুব ভালো করেছেন, লম্পট, তারপরে বলছেন না তার দেশের অনেক সেবা আছে, লুচিয়ে খাচ্ছে, তারপরে প্রশংসা করছেন। এটা হচ্ছে চামচামি, মুদাহানা হারাম, কাবিরা গুনাহ। জালেমকে আরো প্রশংসা করে তার, হ্যাঁ, জুলমের উপর প্রশংসা করা, এটি হচ্ছে মুদাহানা, চামচামি, তেল মারা। তারপরে বলছেন যে ওলামায়ে কেরাম এর তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন বিআন্না মুআশারাতুল ফাসিক, পাপীদের সাথে উঠা বসা করা। যারা ফাসিক, ফাজে, পাপিষ্ঠ, তাদের সাথে আপনার রাত দিনে চলাফেরা, আপনার বাড়িতে খাই দায় কে, দাওয়াত খায় কে? ওই পাপীগুলো, ফাসিকগুলো। ভালো লোক চান্স পায় না, কারণ ভালো লোকের কাছে আপনার দুনিয়ার কোনো স্বার্থ নেই, কিন্তু ওই যে ফাসিকগুলো, ওর কাছে দুনিয়া, ওদের কাছে দুনিয়ার স্বার্থ আছে, ওদের মাধ্যমে আপনি দুনিয়ার ব্যবসা, বিজনেস, এই সেই মেলা কিছু স্বার্থ আছে। ফাসিকদের সাথে উঠা বসা করা, আন্তরিকতা, ও ইজহারু রিজা বিমা হুয়া ফি, আর যে পাপ অন্যায় করছে তার উপর সন্তুষ্টি প্রকাশ করা। আরে অন্যায় করছে তাতেও সন্তুষ্ট আপনি, মিন গায়রি ইনকার, কোনো প্রতিবাদ করছেন না আপনি, অথচ প্রতিবাদ করতে হয়তো। প্রতিবাদে 3টা স্তর আছে, বল প্রয়োগ করা, অধীনস্থ লোক হলে, না পারলে কথার দ্বারা, ওটাও না পারলে অন্তর থেকে ঘৃণা করে দূরে থাকে, পাপ করছে, ওখানে বসে আছে। আপনার বন্ধু সিগারেট খাচ্ছে, ওর মজলিসে বসে আছে, আপনি বলতে পারেন না যে সিগারেট খাবেন না, আবার সিগারেট খাওয়া হারাম, আর সেখান থেকে উঠছেন না, তার মানে কি? তার মানে কি? হাসি মুখার কথা বলছেন,
প্রতিবাদ কমপক্ষে হইতে হবে। সর্বনিম্ন প্রতিবাদ অন্তর থেকে ঘৃণা করা, মানে তোর কাছে বসবো না, যতক্ষণ ধূমপান করছে আমি চলে গেলাম বেরিয়ে, আমার গরজ আছে, আমার আসতে আমি একটু পরে, আর গরজ না থাকলে ওর সাথে আর বসবো না, মুখে দুর্গন্ধ ছড়াচ্ছে তার। জি, তো উদাহরণ এইরকম যে কোনো পাপির ক্ষেত্রে। মোদাহানা তাহলে হয়ে গেল অন্যায় করলেও সন্তুষ্টি প্রকাশ করা, তারপরে ওর সাথে চলাফেরা উঠা বসা করা, কোনো প্রতিবাদ না করা, এদিকে এটা হারাম। মোদারাত হচ্ছে হিয়ার রিফকু বিল জাহিল ফিত তালিম, কাউকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে অজ্ঞ মানুষ জানে না, তার সাথে নম্র আচরণ করা। একটা লোক মূর্খামি করলো, সেজন্য আপনি তাকে বকাবকি করবেন না ভালো আচরণ করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ওই বেদুইন জাহিল কিছু জানে না, দিল পেশাব করে, দিল পেশাব করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু বলেছেন? সাহাবীরা যে ধমক দিয়েছিলেন, সাহাবীদেরকে নিষেধ করলেন। ওই লোকটাকে বললেন যে পেশাব করলে ধুয়ে দে, বললেন ওটাও করলেন না, সাহাবীদেরকে বলছেন যাও পানি নিয়ে এসো তোমরা ধুয়ে দাও। মূর্খকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তার সাথে নম্র আচরণ করা, এটা ঠিক আছে। আপনার অন্তরটা প্রশস্ত না হলে পারবেন না। এত অন্যায় করছে, ভুল কাজ করছে, তারপর তার সাথে ভালো আচরণ করে শিখাইতে হবে। একটা লোকের মুখে গন্ধ আসছে, ঢুকতে মাত্র সিগারেট গন্ধ, সাথে সাথে আমার একটা আচরণ হচ্ছে যে মুখে আপনার গন্ধ আসছে, যান বেরিয়ে যান, এখানে বসবেন না। আর একটা হচ্ছে যে আমি সবর করে নিয়ে যদিও কষ্ট হইল ধৈর্য ধরে দেখি 1 ঘন্টা শোনো, হতে পারে হেদায়েত হয়, আজকে আসবে ভালো লাগবে, তখন নিয়মিত আসতে শুরু হবে, হতে পারে নিজে থেকে এই সমস্ত গুনাহ থেকে তওবা করবে, ধূমপানটাই ছেড়ে দেবে, ঠিক না? এই যে তাহলে এই অন্তরটা বড় করা প্রয়োজন আছে, প্রশস্ত করার প্রয়োজন আছে। কিন্তু অন্তর যদি সংকীর্ণ হয় যে আমি এসব কষ্ট বরদাস্ত করবো না, সাথে সাথে বিদায়। জাহেলকে তালিম দেওয়ার ক্ষেত্রে নম্র আচরণ। অবিল ফাসিকি ফিন্নাহি আন ফিলিহি, আর কোন পাপী কে কোন কাজ থেকে বারণ করলে নম্র ভাষায়, নম্র ভাষা বলে। একটা বেনামাজি বসে আছে, জামাত হচ্ছে, আপনি তাকে শক্ত ভাষায় বললে সে আরো খারাপ হবে। যদি বলেন যে ভাই আল্লাহর রাস্তায় আপনি মুসলিম, তাহলে নামাজ পড়ুন, ভালোবাসা। একটা হচ্ছে আপনি মুসলিম না কাফের, হ্যাঁ কাফের নাকি সোমবার মুসলিম, তো কাফের মতো কেন বসে আছেন আপনি? কাফের মতো কেন বসে আছেন আপনি? ইসলামে তো সে কাফের, কিন্তু কাফের মতো বসে আছেন, বললে ভালো হবে না? ভালো হবে না, ওই খারাপ আচরণ করলেন। জি, ফাসিককে যখন নিষেধ করবেন ভালোবাসায়, ওয়াতারকুল ইগলাদ আলাইহি, আর কঠোর ভাষা উচ্চারণ করবেন না, পরিত্যাগ করবেন। ওয়াল ইনকার আলাইহি বিলুৎফিল কওল ওয়াল ফিল, ভালো আচরণ ভালো কথা দিয়ে নম্র ভাষায় আপনি প্রতিবাদ করবেন। বিশেষ করে প্রথম সে, এমন নয় যে বারবার অন্যায় করেছে, এটা সবার ক্ষেত্রে নয়। একটি মানুষ প্রথম আপনি সম্মুখে এনেছেন, তার এটা তার বদ স্বভাব নয়, হয়তো প্রথম করেছে অথবা প্রথম দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু একটি লোক বারবার অন্যায় করছে, বড় ধরনের অন্যায় করছে, আর বলবেন না সব সময় তার সাথে নরম আচরণ না, শক্তর সময় শক্ত, সব সময় নরম হও ইসলামে শেখায়নি, আর সব সময় গরম হও কিন্তু ইসলামে শেখায়নি। আপনাকে একজন চিকিৎসকের মতো রোগ নির্ণয় করতে হবে, আর যেমন রোগ যেমন রোগী সেই রকমের চিকিৎসা দিতে হবে। সফল ডাক্তারকে তার বৈশিষ্ট্য হচ্ছে যে আগে দেখবে একই রকমের রোগ নিয়েছে, তারপরে চিকিৎসায় পার্থক্য হতে পারে, পরামর্শের পার্থক্য হতে পারে, ওই রকম। এবং কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন, ওনার কথাটি আরো সুন্দর, আর এটা আজকে আগে বলেছি, আন্নাল মোদারা যেটা যায় সেটা হচ্ছে বাদলুদ দুনিয়া লিসালাহিদ দুনিয়া আমি দিন, দিন অথবা দুনিয়া সুন্দর করার জন্য দুনিয়া ব্যয় করা। দুনিয়া আপনি খরচ করছেন, দুনিয়ার যে শ্রম দিচ্ছেন আপনি কিসের জন্য? আরো বেশি দুনিয়া হাসিলের জন্য, ভালো দুনিয়া হাসিলের জন্য, অথবা দিনের স্বার্থে, দিনের স্বার্থে অথবা দুনিয়ারই স্বার্থে, কিন্তু বড় স্বার্থে, বৃহৎ স্বার্থে। আপনি 10 টাকা খরচ করে ইসলামের যদি 1000 টাকার খেদমত হয় তো অসুবিধা আছে? এটা ফাসিক লোক, পাপী লোক, তার জন্য 10 টাকা খরচ করে যদি দেখা যায় তার দ্বারা 1000 টাকার আমি কাজ করে দিতে পারবো ইসলামের খেদমতের, হ্যাঁ, অথবা জনকল্যাণমূলক কাজ করে নিতে পারবো, দুনিয়া ব্যক্তিগত নিজেরই দুনিয়া হোক, আমি আমার পরিবার বা আমি
তার অন্তত অনিষ্ট থেকে বাঁচতে পারবো তো দুনিয়ার ক্ষেত্রে দুনিয়া ভালো করাই হোক অথবা দিন ভালো করা হয়, কিন্তু খরচটা কি করছেন আপনি? দুনিয়া খরচ করছেন, দিন খরচ করেন না। ডিসকাউন্ট কোন ক্ষেত্রে দিচ্ছেন? দুনিয়ার ক্ষেত্রে ডিসকাউন্ট দিচ্ছেন। এটি হচ্ছে মোদারা, এটা জায়েজ। ওয়াহিয়া মুবাহাতুন, সেটি জায়েজ। রুব্বামা ইস্তাহাবাত, কখনো কখনো মুস্তাহাব। ওয়াল মুদাহানা, মুদাহানা হচ্ছে চামচামি তারকু দ্বীনে লিসালাহে দুনিয়া, দুনিয়া ভালো করার জন্য দিন পরিত্যাগ করা। একটা লোককে খুশি করার জন্য আপনি লোক নামাজ পড়তে এলেন, আপনি এলেন না, জামাত ছেড়ে দিলেন। ভাই জামাতে কেন এলেন? আপনি তো নামাজি মানুষ। বলছে ভাই এই লোকটি খুব খারাপ লোক, চিন্তা করলেন যে ওর কাছ থেকে উঠে চলে আসলে অসন্তুষ্ট হইতে পারে, তাই বসে থাকলেন। চলবেন না? হারাম, হারাম। জি, কথা বলতে পারলাম না, সে জর্দা পান খায়, তো চিন্তা করলেন যে আমি একটু খেয়ে ফেলি। চলবেন না? চলবেন, তা আমার খারাপ। এইরকম আর কি। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলছেন, আল ফারকু বাইনাল মুদারাতি ওয়াল মুদাহানা, মুদারা মুদাহানার মধ্যে পার্থক্য হচ্ছে যে আপনি যে কোনো কিছু উপেক্ষা করছেন, বিল গারদিল বাইস আলাল ইগদা, আপনি কোনো কিছুকে উপেক্ষা করছেন। উপেক্ষা করা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু মনে রাখবেন সব ভুল ধরতে হয় না। যে সব ভুল ধরে কোনো ব্যক্তির, সে কদে শান্তি পায় না। আপনি যে স্ত্রী যদি পদে পদে ভুল ধরেন, তো এক পা চলতে পারবে না। সে একটু লবণ বেশি হলেও ধরছেন, আর একদিন একটু কম হয়ে গেল তখনও ধরছেন, ঝাল বেশি হলেও ধরছেন, কম হলেও ধরছেন, একটু তাড়াতাড়ি ফাঁকে এই সব খাবার দাবার ঠান্ডা হয়ে গেছে। আর যদি দেরি করে তো মাথা খারাপ হয়েছে, চলবে। অনেক ক্ষেত্রে ভুল ভ্রান্তি, ময়লা আবর্জনা হয়েছে, বাড়ি এলোমেলো হয়েছে, ধৈর্য ধরতে হবে। বাচ্চাদের ক্ষেত্রেও, যে কোনো ক্ষেত্রে, বা সাথী বন্ধুদের সাথে চলাফেরার ক্ষেত্রে। তো ইগনোর বা উপেক্ষা করা, অনেক কিছু দেখার পরও না দেখার ভান করা, দেখার পরও ভুল, দেখার পরেও যেন ভুল করেনি বা দেখিনি, যেন বুঝতেই দিলাম না, ওকে ছেড়ে দিলাম। সালামাতে দিন, এটা তোমার দিন যে ইগনোর করছো, উপেক্ষা করছো, সেটা যদি দিনকে সুন্দর রাখার জন্য, তোমার ইসলাম ইমান রক্ষার জন্য, এবং যাতে তোমার ভাইয়েরও ভালো রয়েছে, ওরও ভালো রয়েছে, তোমারও ভালো রয়েছে, কিসের? দিনের। ফান্তা মুদা, ধর্মের রক্ষার জন্য, দিন রক্ষার জন্য হয়, তাহলে তুমি মোদারাত করলে, মানে সদ্ব্যবহার করলে। ওয়াই আফজাইতা লিহাজ্জা নাফসি, কিন্তু তোমার ব্যক্তি স্বার্থের জন্য যদি তুমি উপেক্ষা করো, অন্যায় কাজ, আপনার জন্য সেখানে সতর্ক করা জরুরি ছিল, কিন্তু কেন বললেন না? বললে সে তার মনক্ষুণ্ণ হবে, সে অসন্তুষ্ট হয়ে যাবে। আমি মানুষকে অসন্তুষ্ট করতে চাই না, যে যেমন চলছে চলুক। এটি হচ্ছে চামচামি, এটি হচ্ছে চামচামি, যেটি হারাম। আর তোমার কুপ্রবৃত্তি হাসিলের জন্য, সালামাতে জাহেকা, তোমার মান সম্মান রক্ষার জন্য, তাহলে তুমি হচ্ছে একজন চামচা, তেল মারার মতো। এই ছিল এই বিষয়টি সম্পর্কে আলোচনা, সালাফদের মূলনীতি সম্পর্কে। 50 নম্বর সালাফদের মূলনীতি হচ্ছে যে যিনি দিনের দাওয়াতের কাজ করবেন, প্রত্যেকের জন্য কিন্তু ফরজে কিফায়া। আপন আপন জায়গা থেকে সবার জন্য দিনের খেদমত করা ফরজে কিফায়া। শুধু এই নয় যে যার পেশা আমার জন্য, আমার দায়িত্ব আপনাদের চাইতে অনেক বেশি, এতে কোনো সন্দেহ নেই, তাই না? আমার কাছে যারা বড়, তাদের দায়িত্ব আমার চাইতে বেশি। কিন্তু প্রত্যেকের আপন আপন জায়গায় থেকে দিনের কাজ করতে হবে, দাওয়ার কাজ করতে হবে, মানুষকে দিনের কথা পৌঁছাতে হবে। এটি কিন্তু ফরজে কিফায়া দায়িত্ব। যেখানে কেউ নেই সেখানে আপনার উপর ফরজ। আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে, ছেলে মেয়ে, সেখানে আমার ফরজ না আপনার ফরজ? আচ্ছা, আপনার গ্রামে কোন আলেম নাই, আপনি সবচেয়ে বেশি ইসলাম সম্পর্কে জ্ঞানী, তাওহীদ সুন্নাত সম্পর্কে জ্ঞানী, শিরক বিদআত সম্পর্কে জানেন আপনি, কোনটা শিরক, কোনটা বিদআত, কোনটা তাওহীদ, কোনটা সুন্নাত, কোনটা হালাল, কোনটা হারাম। তাহলে আপনার দায়িত্ব বেশি না? আর আপনার মতো 2-4-5 জন যদি আপনার গ্রামে, তাহলে ফরজে কিফায়া। 5 জনের মধ্যে 1-2 জন করলেই কাজ চলে যায়। দাওয়ার কাজ হচ্ছে ফরজে কিফায়া। এই দাওয়ার কাজ এত গুরুত্বপূর্ণ এবং এত গুরু দায়িত্ব, এটি বড় দায়িত্ব, এটিকে হালকা মনে করবেন না। এর জন্য আল্লাহর তৌফিক অত্যন্ত জরুরি। দেখেন দাওয়াত সেন্টারে বহু দায়ী আছে, কয়জন কতটা কাজ করছে এটা দেখার বিষয়। তাছাড়া আমাদের দেশে তো ওয়াইজ আর বক্তার অভাব নেই,
একটু বলতে পারলে ইসলামের খাদেম হয়ে যায় আর বড় বক্তা হয়ে যায়, তাই না? বক্তার অভাব আছে? নতুন নতুন বক্তা, কিন্তু কতটা সে ইসলামের খেদমত করছে, কতটা আল্লাহ তৌফিক দিচ্ছেন, কতটা তার কাজে আল্লাহ বরকত দিচ্ছেন দাওয়াতে, এটা দেখার বিষয়। এই আল্লাহর পক্ষ থেকে বরকত পেতে হইলে, তৌফিক পেতে হইলে, সাহায্য শক্তি সামর্থ্য পেতে হইলে কি করতে হবে? আল্লাহর কাছে সবসময় মুখাপেক্ষী হতে হবে। আল্লাহর মুহতাজ, আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই, আল্লাহর তৌফিক ছাড়া আমার কোনো ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল আমার কথাতে যদি তাসির না দেন, হ্যাঁ, আমার কথা যদি আপনাদের অন্তরে না নামে, আল্লাহ না নামান, তো আমার ক্ষমতা আছে? কারো ক্ষমতা নেই, কারো ক্ষমতা নেই। তো বলছেন লেখক 50 নম্বর মানহাজে সারফ মূলনীতি, আল আবা লা ইয়াকদিরু আলাইহা দাইয়া ইল্লা বিতৌফিক মিনাল্লাহ। যেই গুরু দায়িত্ব রয়েছে, বোঝা রয়েছে একজন দায়ী, মুবাল্লিগ এবং দ্বীনের খাদেমের উপর, সেটি তার পক্ষে আদায় করা সম্ভব নয় বা বহন করা সম্ভব নয়, এই বোঝা ইল্লা বিতৌফিক মিনাল্লাহ, আল্লাহ যদি তৌফিক না দেন। এই তৌফিক হাসিলের জন্য আল্লাহ যাতে করে শক্তি দেন, সহজ করে দেন, এর জন্য ফালাবুদ্দা মিনাল ইফতিকার ইলাল্লাহ, আল্লাহর মুখাপেক্ষী হইতে হবে সবসময়। আল্লাহর কাছে একজন দায়ীকে, খাদেমকে চাইতে হবে, আল্লাহ আমার কথাতে তৌফিক দাও, আমার কথা যাতে আমার বাবা মা শোনে। অনেকে বাবা মা গুমরাহ আছে, বিদাতি। আমার স্ত্রী ভালো না, খারাপ পরিবার থেকে এসছে, খারাপ সমাজ থেকে এসছে, সুতরাং আল্লাহ তাকে হেদায়েত, আমার কথাগুলি তাদের অন্তরে নামাবার তৌফিক দাও, আমার ছেলে মেয়েগুলো ভালো ইসলামী প্রতিপালনের তৌফিক দাও। এইভাবে আমার গ্রামবাসীকে, আমার জাতিকে, যে যেমন যার কথা যেই স্তরে পৌঁছে, তো জরুরি যে আল্লাহর মুখাপেক্ষী হবে এবং আল্লাহর সামনে কি করবে? একাগ্র চিত্তে আল্লাহকে ডাকবে, নমনীয় হবে, বিনয়ী হবে। আল্লাহর কাছে যে যত ভাঙা অন্তর নিয়ে, নরম অন্তর নিয়ে আর একাগ্র চিত্তে মনোযোগী আল্লাহর কাছে চাইবে, তত বেশি আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহ অন্তর দেখছেন যে আপনি কি অন্তর নিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। শুধু আপনার হাতখান উঠেছে আল্লাহর সামনে আর শুধু জবানটাতে দোয়াগুলো করছেন, নাকি সত্যি অন্তর থেকে আল্লাহর কাছে চাইছেন। আর আল্লাহর কাছে বারবার তৌফিক কামনা করা যে আল্লাহ যেন এই পথে অবিচল রাখেন, অটল রাখেন। অনেকে কাজে লাগছে আর কোন দিক থেকে কোন দিকে চলে যাচ্ছে। নিজে একসময় মানুষকে ভালো পথে ডাকতো, নিজেই গুমরাহ হয়ে গেছে হয়তো, অথবা দুনিয়ার স্বার্থকে বড় করে দেখার জন্য তার আমল সব নষ্ট হয়ে গেছে, আমল সব নষ্ট হয়ে গেছে, নেকি সব নষ্ট হয়ে গেছে। সুতরাং একজন দায়ী সবসময় আল্লাহর কাছে সাহায্য কামনা করবে। আর সাহায্য কামনার একটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে ফরজ ওয়াজিব আদায়ের পরে আর হারাম নাজায়েজ থেকে পুরোপুরি বেঁচে থাকার পরে বেশি বেশি সুন্নত নফল জিকির আজকার করা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, দোয়া করা, আল্লাহ জিকির করা। একটি হাদিস এখানে নিয়ে আসা হয়েছে, বুখারী মুসলিমের আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। বলছেন তিনি, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকা আলা কালিমা, তোমাদের কি বলে দেব না বা তোমাকে কি বলে দেব না? আবু মুসা আশআরীকে বলছেন এমন একটি কালেমা, এমন একটি বাক্য, হিয়া কানজুন মিন কুনুজিল জান্নাহ, যেটি জান্নাতের ভান্ডার, জান্নাতের ভান্ডার সমূহের অন্যতম। জান্নাতের ভান্ডার, জান্নাতের খাজানা, জান্নাতের ভান্ডার মানে কি? মানে এই কালেমা যদি পড়ো, শুধু মন্ত্রের মতো না, অন্তর থেকে বিশ্বাস করি, অন্তর এই কথাগুলি বসি, অর্থগুলি বসি, মুখে যদি উচ্চারণ হয় আর জীবনে যদি এর প্রতিফলন ঘটে, আপনার অঙ্গ প্রত্যঙ্গে ওর একটা তাসির হচ্ছে, তাহলে আপনি জান্নাতের ভান্ডার লাভ করতে পারবেন, জান্নাত হাসিল করতে পারবেন। এটি হচ্ছে এর উদ্দেশ্য, জান্নাতের ভান্ডার মানে এটি হচ্ছে কানজুল জান্নাত। বলতো বলা ইয়া রাসূল, অবশ্যই বলে দেন ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি উম্মি, আমার বাবা মা আপনার উৎসর্গ হোক। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি বলবে কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার কোন শক্তি সামর্থ্য ক্ষমতা নেই, আল্লাহ যদি না দেন তাহলে আল্লাহর ক্ষমতা ছাড়া, আল্লাহ প্রদত্ত ক্ষমতা ছাড়া। আল্লাহ ক্ষমতা দিলে আমার ক্ষমতা না, আমার কোনো ক্ষমতা নেই। আল্লাহ আমার কথা তো ক্ষমতা দিবেন না, আর কথা বলারও হয়তো ক্ষমতা দিবেন না, কথা বলতে পারলেও সেই কথাতে কাজ হবে না, কোনো কিছু হবে না। ওইরকম আল্লাহ ক্ষেত্রই তৈরি করে দিবেন না। জি, যেখানে যাচ্ছেন সেখানে ধাক্কা কাটেন, যেখানে যাচ্ছেন সেখানে আপনার
ক্ষেত্র আপনার উল্টো দিকে যাচ্ছেন, হ্যাঁ হতে পারে বিপরীত। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, এটি গুরুত্বপূর্ণ দিকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন? কারণ আপনি নিজের ক্ষমতার সামান্য দাপট দেখাতে দূরের কথা, আপনার ক্ষমতাকে আপনি স্বীকারই করলেন, আমার কোনো ক্ষমতা নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আমার কোনো ক্ষমতা নেই আল্লাহর ক্ষমতা ছাড়া। যেটুকু আল্লাহ দেবেন ওইটুকু আমার পক্ষে সম্ভব, আমার কোনো ক্ষমতা নেই। অন্তরে বসিয়ে যদি বলেন তো সত্যি অন্তরে বসে আছে যে আমার বিদ্যা বুদ্ধির ক্ষমতা নয়, আর আমার বাক্যটু হওয়ার ক্ষমতা নয়, আর আমার প্রভাব রয়েছে, আমাকে অনেকে মানে, আমার অনেক ফলোয়ার আছে, আর এই আছে সে আছে, ওরা কোনো ক্ষমতা নেই, আল্লাহ ক্ষমতা আছে। জি, অন্তরে বসিয়ে বলার মানে হচ্ছে এটি, সত্যি অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। এই দুনিয়ার আপনার ক্ষমতা দাপট অমুক তমুক, আমার ধন জন প্রভাব ইত্যাদি কিছু নেই আমার। শুধু এই নয়, আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের স্মরণ করিয়ে দিই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনতে পেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক দাস দাসী এসেছে আর সবাইকে ভাগ বন্টন করে দিচ্ছেন, সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, হ্যাঁ প্রসিদ্ধ হাদিস। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি বাড়িতে এই চাক্কি পিষে আটা পিষে চাক্কিতে, আমরাও গ্রামে দেখি আমার মা কালার করেছে, আজকালকার মহিলা তো বড় লোক হয়ে গেছে, হ্যাঁ সব মেশিন থেকে পিষে পুরুষ কিনে দিবে, পুরুষও পিষিয়ে এনে দিবে, তাই না? আর না হলে আজকাল ওটাও না, প্যাকিং ওই যেমন সৌদি আরবে প্যাকিং ওই আটা পাওয়া যাচ্ছে, প্যাকিং আটা দেশও পাওয়া যাচ্ছে, ওই প্যাকিং আটা এনে দাও, হ্যাঁ। অথচ নিজের জমি জায়গা থেকে তো কম হচ্ছে, তারপর না, এক সময় ধান কোটা বাড়িতেই, আর আটা পিসা বাড়িতেই, ছাতু পিসা বাড়িতেই, সবকিছু বাড়িতে। কত কষ্ট করেছেন, তারপর আল্লাহ সুস্থ রেখেছে তাদেরকে। আর আপনার স্ত্রীর আজকে হ্যাঁ কিছুই করে না, শুধু একটু পাক করে দেয়, তারপরও হ্যাঁ বলে যে বাচ্চা বেশি নেওয়া যাবে না, দুটা, আর যেমনই পেটে এসছে বলছে এখন বেড রেস্ট, ফুল বেড রেস্ট করতে হবে, আর গোটা লাখে মাত্র দুটা নিব, হ্যাঁ 15 বছর পর পর। কথা বোঝা গেছে? আল্লাহ হিদায়াত করেছে, আল্লাহ তো ভরসা করে কিছু নেই। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাকি পিষে পিষে আটা পিষে গিয়েছিল, হাতে ফোঁসা করে দিয়েছিল, হাতে ফোঁসা করেছে। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা সবচেয়ে শ্রেষ্ঠ রমণী জান্নাতে, সুবহানাল্লাহ, হাতে ফোঁসা পড়ে গেছে। বলছেন আলী যে যাও তোমার আব্বাকে গিয়ে বলে একটা যদি কাজের মেয়ে দিয়ে দেয় তো তোমার উপকার হবে, অন্তত আটা পিষায় তোমার হেল্প করবে, কষ্ট হচ্ছে তোমার। গেলেন, আসামি বাড়িতে পেলেন না, মা আয়েশা বাড়িতে গেলেন, বলে এলেন। যখন নবী এসছেন আয়েশা বলছেন এই কথা, পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়ে যে আমার মেয়ে এসেছিল, হ্যাঁ কাজের মেয়ে নেওয়ার জন্য, তো দাসী নেওয়ার জন্য বাড়িতে চলে গেলেন, জামাইয়ের বাড়ি মেয়ের বাড়ি চলে গেলেন। মেয়ের বাড়ি গিয়ে দেখছেন দুজনে শুয়ে আছে, চলে গেলেন বিছানায় বইয়া বসলেন। আর তারপরে কি বললেন যে দেখো তোমরা চেয়েছো কাজের মেয়ে চেয়েছো, এর চাইতে ভালো তোমাদেরকে কি আমি কিছু দেব না? আলা আদুল্লুকুমা, তোমাদের দুইজনকে এমন কিছু আলা ওয়াল্লিমুকুমা, তোমাদেরকে এমন কিছু শিখে দেব নাকি যে মা হুয়া খায়রুল লাকুম মিন খাদেম, খাদেমের চাইতে, খাদেমার চাইতে, কাজের মেয়ের চাইতে অনেক বেশি ভালো হবে সেটি। তাহলে কাজের মেয়ে দিয়ে যতটা হেল্প পাবেন তার চাইতে বেশি হেল্প পাবেন এই জিকির দিয়ে, এই দোয়া দিয়ে, এই তাসবিহ দিয়ে, এই তাহলিল দিয়ে, তাকবীর দিয়ে। কথা বোঝা গেছে? তাহমিদ দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখাচ্ছেন? যখন তোমরা তোমাদের বিছানায় আসবে, শুইতে যাবে, ঘুমাতে যাবে রাত্রে, তখন 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 34 বার আল্লাহু আকবার বলবে। ফাযালিকুমা খায়রুল লাকুম মিন খাদেম, এই যে তাসবিহ করলে 33, 34, 34, 100 বার, এটি তোমাদের কাজের মেয়ের চাইতে অনেক অনেক গুণ ভালো। শুধু ভালো মানে আপনারা যতটা ভেবে আছেন যে শুধু নেকি পেলাম, খাদেম দিয়ে শুধু দুনিয়ার লাভ হলো, আর এটা নেকি না, নেকি শুধু না, গায়ে শক্তি হইল। যারা জিকির আজকার করে তাদের মনে শক্তি থাকে, মনোবল মজবুত থাকে, শরীর সুস্থ থাকে, অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকে। বাস্তব সত্য, পরীক্ষা করে দেখবেন। কারণ এগুলি রক্ষা করেন কে? আপনার অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, হাত পা রক্ষা করেন কে? আল্লাহ। তো তার জিকির করছেন আপনি, তিনি রক্ষা করবেন না? অবশ্যই রক্ষা করবেন। গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি। তো
তো এই নিয়ত নিয়ে যদি আপনি ঘুমাবার আগে এই তসবিহগুলি করেন তো আপনার অবশ্যই তাতে ফায়দা হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখানেই আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই নেক আমল কবুল করেন এবং মানহাজে সালাফের উপর যে 25টি মূলনীতি আলোচনা করলাম আল্লাহ যেন কবুল করেন এবং এতে ভুলভ্রান্তি অজান্তে হলে আল্লাহ মাফ করে দেন, আর ভালো কিছু হয়ে থাকে তো আল্লাহ যেন এতে অনেক বরকত দান করেন, কবুল করেন আমাকে এবং সবাইকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন উপকৃত করেন এবং দিনের পথে সাহাবায়ে কেরামদের পথে আমাদের সবসময় থাকার এবং জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।